গত পর্বে আমরা ইউনিটি 3D-তে ইন্সপেক্টর উইন্ডোতে বিভিন্ন অবজেক্টের যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে কম্পোনেন্ট যোগ করতে হবে সেই বিষয়টা দেখিয়েছি। কমন কিছু কম্পোনেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের পর্বে আমরা ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইউনিটি 3D-তে কিভাবে ম্যাটেরিয়াল তৈরি করতে হবে এবং সেই ম্যাটেরিয়ালগুলোকে কিভাবে অ্যাসাইন করতে হবে বিভিন্ন অবজেক্টে তা দেখানো হবে। তো আমরা যদি ভিউপোর্টের দিকে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে হচ্ছে একটা কিউব আছে আর একটা স্পেয়ার আছে। এখন এই কিউব এবং স্পেয়ার এবং নিচে যে গ্রাউন্ড, এগুলো সবগুলো হচ্ছে একদম সলিড একটা কালারে আছে। বাস্তবে হচ্ছে বিভিন্ন অবজেক্ট বা বস্তু আপনার বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। কোনোটা কাঠের তৈরি, কোনোটা লোহার তৈরি, আবার কোনোটা গ্লাসের। একভাবে যদি আমরা গ্রাউন্ডের কথা চিন্তা করি যে সেটা মাটি দিয়ে তৈরি। এরকম বিভিন্ন অবজেক্ট হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি। এখন এই ম্যাটেরিয়ালের কাজ হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন অবজেক্টকে বিভিন্ন উপাদানে যাতে মনে হয়, দেখতে যাতে এরকম মনে হয় সেই কাজটা করে থাকে আর কি ম্যাটেরিয়াল। যেমন ধরুন হচ্ছে আপনি একটা কাঠের ম্যাটেরিয়াল তৈরি করলেন, তারপর হচ্ছে গিয়ে আপনি যদি মেটালের ম্যাটেরিয়াল তৈরি করলেন এবং গ্লাসের ম্যাটেরিয়াল তৈরি করলেন, এই তিনটা ম্যাটেরিয়াল যদি আপনি বিভিন্ন অবজেক্টে অ্যাসাইন করেন, তাহলে মেটাল ম্যাটেরিয়াল যে অবজেক্টে অ্যাসাইন করবেন সেটা হচ্ছে গিয়ে মেটালের মতো দেখাবে। আবার কাঠের ম্যাটেরিয়াল আপনি যে অবজেক্টে অ্যাসাইন করবেন সেটা কাঠের মতো দেখাবে। তো বিষয়টা হচ্ছে 3D-তে যারা আগে কাজ করেছেন, ম্যাটেরিয়াল নিয়ে যাদের অভিজ্ঞতা আছে তারা ব্যাপারটা বুঝবেন। তো ম্যাটেরিয়াল ক্রিয়েট করার জন্য যে কাজটা করতে হবে আপনাকে, প্রথমে আমরা অলরেডি এখানে হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নামে আহ, একটা ফোল্ডার ক্রিয়েট আগে থেকে করা আছে। তো এখানে আগে থেকে হচ্ছে ম্যাটেরিয়াল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, আমরা আপাতত এটা মুছে দিই। মুছে দিয়ে হচ্ছে একেবারে নতুন থেকে প্রথম থেকে শুরু করি, একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি যার নাম দিই হচ্ছে ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়াল ফোল্ডারের ভিতর হচ্ছে এখন আমরা নতুন একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করব। এর জন্য হচ্ছে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে মেনু থেকে হচ্ছে গিয়ে ক্রিয়েট সাব মেনু থেকে গিয়ে ম্যাটেরিয়ালের উপর আমরা ক্লিক করব। এখন প্রথমটার নাম দিই হচ্ছে গিয়ে আমরা স্ট্যান্ডার্ড। এখন এই ম্যাটেরিয়ালটা সিলেক্ট করবার পর আমরা যদি ইন্সপেক্টর উইন্ডোর দিকে তাকাই তাহলে এই ম্যাটেরিয়ালের প্রপার্টিসগুলো দেখতে পাবো। উপরে হচ্ছে গিয়ে আপনার ম্যাটেরিয়ালটার নাম দেখাচ্ছে, যে কী ধরনের শ্যাডার টাইপ সেটা দেখাচ্ছে স্ট্যান্ডার্ড। এখন এখানে মেইন ম্যাপের নিচে যে আলবিডো লেখাটা আছে এর পাশে যে সাদা রঙটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে এই ম্যাটেরিয়ালের বেসিক রং। অর্থাৎ এই ম্যাটেরিয়ালটা এখন যে অবজেক্টের উপর আমরা অ্যাসাইন করব সেই অবজেক্টটা সেই রং ধারণ করবে। যেহেতু এখন এখানে সাদা দেওয়া আছে, আমরা যদি এই স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালটাকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে নিয়ে ধরুন আমরা এই স্পেয়ার উপরে যদি ছেড়ে দিই এবং এরপর যদি আমরা স্পেয়ারটাকে সিলেক্ট করি তাহলে দেখব হচ্ছে গিয়ে আমাদের যে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালটা আছে সেটা এখানে চলে আসছে। যেহেতু এটার রং সাদা এবং স্পেয়ারটার রং আগে থেকে সাদা ছিল তাই কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এখন হচ্ছে আমরা এই স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালটা সিলেক্ট করবার পর এখান থেকে রংটা চেঞ্জ করে দিই। তাহলে আমি এটাকে হচ্ছে আমরা নীল কালার দিয়ে দিই। তাহলে দেখবেন যে হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালে সিলেক্ট অবস্থায় এই আলবিডোর পাশে যে রং দেখা যাচ্ছে সেটা চেঞ্জ করার সাথে সাথে আপনার হচ্ছে গিয়ে স্পেয়ারের রংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালটা স্পেয়ারের সাথে অ্যাসাইন করা। আর যেহেতু আমরা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের আলবিডোর রংটাও চেঞ্জ করে দিচ্ছি তাই হচ্ছে গিয়ে স্পেয়ারের রংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি আমরা স্পেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপি তাহলে স্পেয়ারটা ডুপ্লিকেট হবে। কন্ট্রোল ডি চাপলাম। এখন এই মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় স্পেয়ারটাকে যদি পাশে টানি তাহলে হচ্ছে আমরা ডুপ্লিকেট স্পেয়ারটাকে দেখতে পাবো।
এখন আবারও রাইট বাটনে ক্লিক করে নতুন আরেকটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করি এবং এটির নাম দিই হচ্ছে প্লাস্টিক। এরপর প্লাস্টিকটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে আবারও ডুপ্লিকেট করি। এটার নাম যদি দেই হচ্ছে মেটাল। এখন আমরা এই প্লাস্টিক ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে এই রংটা চেঞ্জ করে অন্য কোনো কালার যদি সিলেক্ট করি, এরকম হালকা সাইন টাইপের কালার, এটাকে হচ্ছে পাশের স্কোয়ারটা থেকে অ্যাসাইন করে দিলাম। এরপর হচ্ছে নিচে আলবিডোর নিচে যে মেটালিক লেখাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম 0% আছে। এখন আমরা যদি তার নিচে স্মুথনেস যেটা আছে সেটাকে যদি একদম বাড়িয়ে দিই, তাহলে দেখতে পাবেন আপনার এই স্কোয়ারটা অনেকটা প্লাস্টিকের মতো, চকচকে প্লাস্টিক বা রিফ্লেকটিভ প্লাস্টিক যেটা হচ্ছে সেটার মতো দেখা যাচ্ছে। রংটা যদি আমরা আরেকটু ডিপ করি এবং স্মুথনেসটাকে যদি আরেকটু কমিয়ে দিই, তো এটা অনেকটাই একটা প্লাস্টিকের মতো দেখাচ্ছে, চকচকে একটা প্লাস্টিকের বলের মতো দেখাচ্ছে। এরপর এটা রংটা আসলে ভিন্ন একটা রং দিয়ে দিই। এরপর স্কোয়ারটাকে ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি চেপে। এখন মেটাল ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে আলবিডোর নিচে যে মেটাল লেখাটা আছে এটার মেটালিক ভ্যালুটা আমরা সম্পূর্ণরূপে বাড়িয়ে দিই এবং স্মুথনেসও যদি আমরা পুরো বাড়িয়ে দিই, একই পদ্ধতি করি। এখন এই অবস্থায় এটা রং যদি আমরা লাল সিলেক্ট করে দিলাম, লাল সিলেক্ট করি, এরপর এই মেটালটাকে আমরা যদি স্কোয়ারের উপর নিই তাহলে দেখতে পাবেন যে হচ্ছে এই স্কোয়ারটা মেটালের মতো, রিফ্লেকটিভ মেটালের মতো চেহারা নিয়েছে। এটাকে যদি আমরা অন্য কোনো কালারও যদি দিই, যদি ইয়েলো বা পিঙ্ক বা যে কোনো কালার, তাহলে দেখা যাচ্ছে যে এই স্কোয়ারটা মেটালের মতো চেহারা নিয়েছে। অর্থাৎ আমাদের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেই ম্যাটেরিয়ালগুলোর মধ্যে কমন কিছু প্রপার্টিজ আছে, যেমন হচ্ছে আলবিডো, সেটা হচ্ছে আপনার কালার ঠিক করে দেবে কি কালার হবে। মেটালিক হচ্ছে গিয়ে এটা কি করে মেটালিক হবে, এটা কি ফুল ভ্যালু যদি আপনি পুরো এক করে দেন তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার মেটালের মতো দেখাবে। সেই সাথে যদি স্মুথনেসও যদি বাড়ান তাহলে এটাকে অনেক হাইলি রিফ্লেক্টিভ একটা মেটালে পরিণত হয়ে যাবে। তো এগুলোর ভ্যালু হচ্ছে বাড়িয়ে কমিয়ে আপনি হচ্ছে একটা অবজেক্টকে এরকম মেটাল, প্লাস্টিক বা নর্মাল চেহারা দিতে পারেন। একইভাবে যদি আমরা হচ্ছে যে এই মেটালিক স্কোয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করি, এরপর হচ্ছে আরেকটা ম্যাটেরিয়াল আমরা ক্রিয়েট করলাম, যে কোনো একটা ম্যাটেরিয়ালকে সিলেক্ট করে ধরলাম, এখানে স্ট্যাম্পটাকে সিলেক্ট করে একে ডুপ্লিকেট করলাম এবং এর নাম দিলাম হচ্ছে উড, কাঠের ম্যাটেরিয়াল। এখন এটা অ্যাসাইন করবার পর এখানে যদি আমরা স্মুথনেসটাকেও যদি কমিয়ে দিই তাহলে দেখবেন যে কাঠের মতোই এটা একদম ম্যাট হয়ে যাচ্ছে। বাই ডিফল্ট এটা স্মুথনেস ভ্যালু ছিল হচ্ছে 0.5। এখন এটাকে যদি আমরা একদম কমিয়ে নিচের দিকে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন একটা ম্যাট, যেরকম কাঠ যেরকম থাকে সেরকম দেখাচ্ছে। তো এখন যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে টেক্সচার অ্যাসাইন করা। টেক্সচার বলতে যেমন ধরুন স্পেয়ারটাতে যদি আমরা এটা কাঠের টেক্সচার অ্যাসাইন করি তাহলে এটা হচ্ছে একটা কাঠের বলের মতো মনে হবে। এখন টেক্সচার হচ্ছে কি আমরা একটা ইমেজ কে এখানে অ্যাসাইন করব।
তো টেক্সচার বা ইমেজকে কিভাবে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় ইউনিটিতে, তা হচ্ছে গিয়ে সিম্পল আপনি ইম্পোর্ট অ্যাসেটের মাধ্যমে আপনি হচ্ছে কি বাইরে থেকে একটা ইমেজকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন। তো নিয়ে এসে হচ্ছে গিয়ে আপনি এই আলবিডোর পাশে এখান থেকে অ্যাসাইন করতে পারবেন। অলরেডি এখানে বার্কস নামে হচ্ছে কি একটা টেক্সচার আছে। আমরা যদি এই বার্কটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন হচ্ছে এই উড যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালটাতে হচ্ছে গিয়ে এই কাঠের টেক্সচারটা চলে আসছে। তো আমরা যদি বাইরে থেকে টেক্সচার যদি নিয়ে আসি উডের, তার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসেট ফোল্ডারে গিয়ে এখানে হচ্ছে আমরা নতুন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তার নাম দিয়ে হচ্ছে টেক্সচার। এখন এই টেক্সচার ফোল্ডারের ভিতরে গিয়ে রাইট বাটন ক্লিক করলে ইম্পোর্ট নিউ অ্যাসেট যে লেখাটা আছে সেখানে ক্লিক করলাম, এবং সেখান থেকে আপনার হার্ড ড্রাইভে যেখানে আপনি ধরেন টেক্সচার রাখা আছে সেই ড্রাইভে সেই ফোল্ডারে চলে গিয়ে, যেমন আমার এখানে হচ্ছে গিয়ে আমার ই ড্রাইভে রাখা আছে, তো সেই ফোল্ডার থেকে কি হচ্ছে আপনি যে টেক্সচারগুলো ইম্পোর্ট করার প্রয়োজন সেই টেক্সচারগুলো ইম্পোর্ট করবেন। এখান থেকে আমি দুটো টেক্সচার নিয়ে আসলাম, তো এই টেক্সচারগুলো চলে আসছে। এখন স্ফিয়ারটাকে সিলেক্ট করি, আমরা ম্যাটেরিয়ালে যাবো, ম্যাটেরিয়ালে হচ্ছে এই উড ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করার পর আলবিডোর পাশে যে ডটটা আছে এটা সিলেক্ট করলাম। এখন যে দুটো নতুন টেক্সচার আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি সেই দুটো টেক্সচার হচ্ছে গিয়ে আপনার এই মেনুতে দেখাচ্ছে। এখান থেকে হচ্ছে আমরা এই কাঠের টেক্সচারটা সিলেক্ট করলাম সিমলেস, তাহলে হচ্ছে এই কাঠের টেক্সচারটা স্কোয়ারের সাথে চলে আসছে। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে টেক্সচারের মূল কালারের উপর হচ্ছে গিয়ে পাশে আলবিডোর পাশে যে কালারটা আছে সেই কালারটা হচ্ছে এটার উপর ওভারলে হয়ে আছে। তো এর আসল রংটা যদি বুঝতে চান তাহলে হচ্ছে গিয়ে এই কালারটাকে চেঞ্জ করে সাদা করে দিতে হবে, তাহলে হচ্ছে গিয়ে আপনার আসল যে টেক্সচার আচ্ছা ইমেজটা কাটে সেটা এখানে দেখাবে। আমরা যদি স্মুথনেসটাকে একটু বাড়িয়ে দিই তাহলে এটা অনেকটা চকচকে অর্থাৎ বার্নিশড করা কাঠের মতো দেখাচ্ছে। তো এভাবে হচ্ছে আপনি বাইরে থেকে টেক্সচার ইউনিটি 3ডির ভেতর ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন, এবং তারপর আপনার হচ্ছে যে ম্যাটেরিয়াল আপনি এটাতে অ্যাসাইন করেছেন সেই ম্যাটেরিয়ালে ভিডিওর পাশে যে ডট চিহ্নটা দেখতে পাচ্ছেন ছোটো একটা সার্কেল সেখানে ক্লিক করে সেখান থেকে হচ্ছে ওই টেক্সচারটাকে আপনার সুবিধা মতো টেক্সচারটা সিলেক্ট করে দিলে তা হচ্ছে ওই অবজেক্টের উপর সেই টেক্সচারটা চলে আসবে। তো এখন আমরা হচ্ছে গিয়ে একটা ওয়াল ক্রিয়েট করব এবং সেখানে হচ্ছে গিয়ে ব্রিকের ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। তো এই জন্য হচ্ছে আমরা গেম অবজেক্ট থেকে 3D অবজেক্টের ভিতর থেকে কিউব সিলেক্ট করলাম। এখন ম্যাটেরিয়ালের ভিতর আমরা নতুন একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করি, এটা নাম দিয়ে হচ্ছে গিয়ে ওয়াল। এখন শুরুতে হচ্ছে প্রথম দিকে আমরা যে দুটো টেক্সচার ইম্পোর্ট করে নিয়ে আসছিলাম তার মধ্যে একটা ছিল হচ্ছে কাঠের আর একটা হচ্ছে গিয়ে ওয়ালের। আপনি আপনার সুবিধা মতো বিভিন্ন যে কোনো ওয়ালের টেক্সচার আপনার প্রজেক্টে নিয়ে আসতে পারেন বা নেট থেকে নামিয়ে নিতে পারেন। তো আমার ম্যাটেরিয়ালে গেলাম, ওয়াল ম্যাটেরিয়ালটা সিলেক্ট করলাম, এরপর হচ্ছে ভিডিওর পাশে একইভাবে হচ্ছে গিয়ে ওয়াল টেক্সচারটা অ্যাসাইন করে দিলাম। এখন এই ওয়াল টেক্সচারটাকে আমরা যদি এই
কিউবটার উপর ছেড়ে দিই, তাহলে আপনি দেখতে পারবেন যে এই বলটাতে আপনার ব্রিকের ম্যাটেরিয়াল চলে আসছে। যেহেতু এটা ইটের বল, তাই এটা স্মুথনেসটা আমরা কমিয়ে দিই। তাহলে এই দেওয়ালটা আপনার চকচকে ভাবটা কমে যাবে। জিনিসগুলো যদি আমরা সব দেয়ালের সামনে নিয়ে আসি, সাজাই জিনিসটাকে, এখন এই ওয়াল ম্যাটেরিয়ালটা সিলেক্ট করার পর ইন্সপেক্টর উইন্ডোতে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন হচ্ছে গিয়ে এখানে এমিশনের নিচে টাইলিং এবং অফসেট দুটো অপশন আছে। এর ভেতর যদি আপনি এখন টাইলিং এর ভ্যালুটা যদি বাড়ান, অর্থাৎ এই এক্সের পাশে মাউসটা নিয়ে যদি ক্লিক করে ধরে ড্র্যাগ করেন, তাহলে দেখবেন যে এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর টাইলিং হচ্ছে, অর্থাৎ রিপিট হচ্ছে। একইভাবে যদি আপনি ওয়াই এক্সিস বরাবর টাইলিং করেন, তাহলে দেখবেন যে উপর থেকে নিচের দিকে একই ছবিটা টাইলিং হচ্ছে, অর্থাৎ রিপিট হচ্ছে। আমরা আগে ডিফল্ট ভ্যালুতে চলে যাই। এখন নিচে যে অফসেট, সেই অফসেটে ভ্যালু যদি আপনি বাড়ান কমান, তাহলে যেটা হবে হচ্ছে কি ইমেজটা ডানে বামে উপরে নিচে সরে আসতে থাকবে। যেমন এক্সের ভ্যালু যদি আমরা চেঞ্জ করি, অথবা আমরা যদি ওয়াই ভ্যালুটা চেঞ্জ করি, তাহলে ওয়াই এক্সিস বরাবর, এবং এক্স এর ভ্যালু চেঞ্জ করে এক্সিস বরাবর হচ্ছে ইমেজটা উপরে নিচে ডানে বামে আপনার স্থানান্তর হতে থাকবে। তো এভাবে হচ্ছে কি আপনি টাইলিং এবং অফসেট চেঞ্জ করে টেক্সচারের বিভিন্ন ধরনের চেহারা চেঞ্জ করতে পারবেন, বা এটাকে হচ্ছে আপনি রিপিট করতে পারবেন বা উপরে নিচে ডানে বামে সরাতে পারবেন। এখন আমরা নতুন আরেকটা স্কোয়ার ক্রিয়েট করি, কন্ট্রোল ডি চেপে। এখন ম্যাটেরিয়ালে লাইট নামে হচ্ছে গিয়ে আরেকটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করি। তুমি স্পেয়ারে হচ্ছে এই লাইট ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করো। এখন লাইট ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে আমরা যদি ইন্সপেক্টর উইন্ডোর দিকে তাকাই, নিচের দিকে যদি খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে এখানে হচ্ছে এমিশন একটা লেখা আছে। এই এমিশন বাটনটাতে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে স্পেয়ারটা হচ্ছে গিয়ে একদম উজ্জ্বল হয়ে গেছে।
এখন আমরা আলবিটোর পাশে এই সাদা রংটা চেঞ্জ করি, চেঞ্জ করে অন্য কোনো কালার, যেমন হচ্ছে সায়ান টাইপ কোনো একটা কালার যদি সিলেক্ট করি, করবার পর এমিশনের নিচে কালারের পাশে যে লেখাটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে যদি আমরা একইভাবে সায়ান কালার যদি সিলেক্ট করে দিই, তাহলে দেখতে পাবেন স্ফিয়ারটা উজ্জ্বল রং ধারণ করেছে। অর্থাৎ এই এমিশনের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টকে উজ্জ্বল বস্তুতে পরিণত করা। এখন এমিশন কালারের রঙের পাশে আপনারা দেখবেন যে যে ভ্যালুটা দেখতে পাবেন সেটা হচ্ছে গিয়ে কী পরিমাণ উজ্জ্বল এটা হবে সেটা ঠিক করে। এখন এখান থেকে যদি আমরা এটা বাড়িয়ে 3-এ সিলেক্ট করি, তাহলে দেখতে পাবেন যে স্পেয়ারটা আরও উজ্জ্বল হয়ে উঠেছে। তাহলে দেখতে পাবেন যে স্পেয়ারটা আরও উজ্জ্বল হয়ে উঠেছে। এখন স্পেয়ারটা উজ্জ্বল হলেও এটা থেকে যে লাইট এমিট হচ্ছে সেটা হচ্ছে আপনার দেয়ালে বা গ্রাউন্ডে পড়তেছে না বা এটার উপর কোনো এফেক্ট হচ্ছে না। তো এর জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে, যে অবজেক্টটার উপর এই এমিশন স্পেয়ারের আলোটা পালাতে চান সেই অবজেক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবার পর আপনারা ইন্সপেক্টর উইন্ডোতে যদি উপরের দিকে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন যে স্ট্যাটিক একটা লেখা আছে। এখন এই স্ট্যাটিকের টিক চিহ্নটা সিলেক্ট করুন। একইভাবে নিচে যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডটা সিলেক্ট করে আপনি সেখান থেকে হচ্ছে গিয়ে স্ট্যাটিকটা অন করে দিন। অন করবার পর দেখবেন যে নিচে কিছু ক্যালকুলেশনের হিসাব দিচ্ছে। এখানে সে হচ্ছে ক্যালকুলেশন করছে যে আলোটা আসলে এই অবজেক্টগুলোর উপর কিভাবে পড়বে। এর জন্য হচ্ছে আপনাকে কতক্ষণ ওয়েট করতে হবে ক্যালকুলেশনটা শেষ করবার জন্য। এই ক্যালকুলেশনটা যখন শেষ হবে তখন হচ্ছে গিয়ে আলোটা আসলে আপনি দেখতে পাবেন যে অবজেক্টের উপর কিভাবে পড়ছে। তো আমরা কতক্ষণ অপেক্ষা করি। তো ক্যালকুলেশন শেষ হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে স্পেয়ারটা থেকে আলো আপনার উপরের দেয়ালে এবং খানিকটা নিচের দেয়ালে পড়েছে। তো এখন যদি আমরা এই লাইট ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে এর উজ্জ্বলতা যদি আরও বাড়াই এখন, তাহলে দেখতে পাবেন যে হচ্ছে ভ্যালুটা বাড়ানোর সাথে সাথে হচ্ছে গিয়ে দেয়ালে এবং গ্রাউন্ডে এবং অবজেক্টটা নিজে উজ্জ্বলতা অনেক বাড়ছে এবং আলো চারপাশে ছড়িয়ে যাচ্ছে। আমরা যদি কমিয়ে দেই তাহলে হচ্ছে ভ্যালু বাড়ানো কমানোর সাথে সাথে হচ্ছে গিয়ে এই জিনিসটা আশেপাশে অবজেক্টের উপর ভ্যালু অনুযায়ী এফেক্ট করছে। এখন এই অবস্থায় যদি আমরা এই অবজেক্টটাকে যদি ধরে সিলেক্ট করে সরিয়ে দেই, যেহেতু এটার অবস্থানটা চেঞ্জ হয়ে যাবে তার জন্য হচ্ছে সে আবারও পুনরায় ক্যালকুলেট করতে থাকবে এবং ক্যালকুলেশন শেষ হয়ে গেলে নতুন যে জায়গায় এই স্পেয়ারটা চলে যাবে সেই অবস্থান অনুযায়ী হচ্ছে ক্যালকুলেশন করবার পর আলোর কি অবস্থা দাঁড়াবে তা হচ্ছে তুলে ধরবে। তো এক্ষেত্রে আমি আবারও যেটা বলছি সেটা খেয়াল রাখতে হবে যে হচ্ছে এই যে ম্যাটেরিয়ালে হচ্ছে এমিশন আপনি এনেবল করে দিয়েছেন বস্তুটাকে উজ্জ্বল করবার জন্য, সেই অবজেক্টের উপর হচ্ছে সেই ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করবার পর অবশ্যই ওই অবজেক্টটা সিলেক্ট করে হচ্ছে গিয়ে ইন্সপেক্টর উইন্ডোর উপরের দিকে ডান পাশে যে স্ট্যাটিক লেখাটা আছে সেখানে গিয়ে চেক বাটনটা অন করে দিতে হবে এবং একই সাথে যে যে অবজেক্টের উপর হচ্ছে কি আপনি আলোটা ফেলতে চাচ্ছেন, অর্থাৎ এই ম্যাটেরিয়াল থেকে আলো এমিট হয়ে যে সমস্ত অবজেক্টের উপর গিয়ে পড়বে সেই অবজেক্টগুলোকেও সিলেক্ট করে হচ্ছে কি আপনাকে ইন্সপেক্টর উইন্ডোর উপরে স্ট্যাটিকের পাশে টিক চিহ্নটাতে ক্লিক করে দিতে হবে। তো এখন যদি আমরা হচ্ছে স্পেয়ারটাকে যদি আবারও চেঞ্জ করি, অবস্থানটা যদি পরিবর্তন করে দিই, তাহলে খেয়াল করে দেখবেন যে নিচে আবার ক্যালকুলেশন হচ্ছে এবং সে এখন যা করছে তা হচ্ছে গিয়ে আবার ক্যালকুলেট করে আপনার এই আলো
তা এখানে পুলে কীরকম হবে তা হচ্ছে কি হিসাব করে নিয়ে হিসাব করছে এবং পরে হচ্ছে কি হিসাব করা শেষ হয়ে গেলে এখানে কেমন দেখাবে তা হচ্ছে তুলে দেবে। তো ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর আলো নতুন অবস্থানে কীরকম দেখাবে তা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ভিডিওতে হচ্ছে আমরা ম্যাটেরিয়াল সম্পর্কে খুব সংক্ষেপে এবং সহজে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। এর পরের পর্বে হচ্ছে আমরা প্রিফ্যাব ইউনিটি 3Dর একটা গুরুত্বপূর্ণ জিনিস টার্ম প্রিফ্যাব, সেই প্রিফ্যাব সম্পর্কে আলোচনা করা হবে।